অলক্ষে সব ঘটনা ঘটছে আজকাল। বেল দিলে দরজা খোলার কোনো দরকার নেই, ভেতর থেকেই বলবে আমাদের কিছু লাগবে না। কিন্তু লাগলে তো আওয়াজ হবে। এই সেলসম্যান গুলো সব নিজেদের মাল গছানোর চেয়ে নিজেদের গছানোর টার্গেট বেশি রাখে। তার মানে সেলসম্যানরা গছাবে নাকি লাগাবে? বুঝছো? হ্যাঁ, এই দেখো এমএ সাজগোজের আর জায়গা পাইনি। প্লিজ পাঠাবেন না ওনাকে ভিতরে, কারণ এখন অনেক কিছু হতে চলেছে বাইরে। ওই দেখো অলক্ষে ছোড়া আবার আজকে একটা নতুন কাকে ধরে নিয়ে এসেছে। যাও ভেতরে, ভেতরে যাও, ভেতরে যাও। তুই বাংলা বুঝিস না? কি বললাম? মোটাদা বুঝে গেছে সেলসম্যানরা এসে গেছে, হয় গছাবে নয় লাগাবে। কি কেষ্টদা, অফিস যাচ্ছেন? কেন, তোমার কি দেখে মনে হচ্ছে আমি গঙ্গা স্নান যাচ্ছি? যদি যেতেন অ্যাটলিস্ট তাড়াতাড়ি ফিরে আসতেও পারতেন, আর মুরগিটাকে পাহারাও দিতে পারতেন। এ আমার বন্ধু অভি। অভি, ইনি হলেন আমার বাড়িওয়ালা কেষ্টদা, শ্রীমান কৃষ্ণচন্দ্র সিংহ। ইনি হচ্ছেন এমন এক সিংহ যিনি সেলসম্যানদের খুব ভয় পায়, যদি ঘরের মাল বাইরে টেনে নিয়ে যায়। হাই ডিউড। আগে সিংহ ছিলাম, তর্জন গর্জন করতাম। দেখুন এবার শিকারও করছে আর ওনার গর্জনের ওপর ধিক্কারও করছে। এখন ভেজিটেরিয়ান হয়ে গেছি। এখন আমি একাদশী করি, বকিরা চতুর্দশী করে। ওই যে দেখছেন কৃষ্ণ আছে, সিংহ নেই। বলে শিয়ালটাকে তো আর কিছু বলতে পারি না। আরে বলবেন পরে, মুরগিটাকে ঢোকার আগে ঘরে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। মুরগিটা কি খাঁচায় আটকে রাখি? এই বেশি না ভাটিয়ে আমাদের সবার জন্য উপরে চা পাঠিয়ে দিন তো। চলো বি। না, সে তো সম্ভব নয়। মানে আমি তো এখন অফিস বেরোচ্ছি, আর তোমার বৌদি স্নানে গেছে। বাবা, আমি চা নিয়ে আসবো? আরে বলেছিলাম শোনেননি, আবার বলছি অফিস কিন্তু যাবেন না, নইলে ফিরে এসে মুরগিটাকে কিন্তু আর খুঁজে পাবেন না। কি নিয়ে আসবি? চা। এই যে লোকে শিয়ালকে দোষ দেয়, সবসময় কিন্তু শিয়ালের দোষ থাকে না, মাঝে মাঝে মুরগিরও দোষ থাকে। যা দেখছি নিজের মুরগি নিজেই করবে জবাই, আর এবার সেলসম্যান গুলোও করবে খাই 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 খাই। অভি, তুমি এখানে শুয়ে পড়ো, আমরা বেডরুমে শোবো। এই সারাক্ষণ তো মাল খেয়ে এদিক ওদিক পড়ে থাকিস, তুই বেডরুম নিয়ে কি করবি না? বেডরুম ওকে ছেড়ে দে। উফ, কথাতেই গন্ধ ভাসছে, আর ওইদিকে মুরগিটাও এগিয়ে আসছে। চা। থ্যাঙ্কস ডিউড। ওয়েলকাম। ওমা, এ তো মোরগ। দেখেছো ঠিক, আমার কথা মেনেছে, তাই অফিস না গিয়ে নিজে চা এনেছে। শুনছেন, আজ থেকে একটা এক্সট্রা মিল হবে। ভাই ভবা, ওই ডুডু ভাই কি আজ থেকে ফিক্সড হয়ে গেল? হ্যাঁ। তাহলে ফুডিং এন্ড লজিং এর জন্য 5,000 টাকা এক্সট্রা লাগবে। কেন এক্সট্রা লাগবে কেন? আমরা তো একটা রুমে থাকবো। আরে ও কেষ্টদা, বলছি কাল আমার জন্মদিন, আপনার ব্যাংক থেকে 50,000 টাকার লোনের ব্যবস্থা করে দিন তো। ভাই ইনি বাড়িওয়ালা নাকি মুরগিওয়ালা, যত পারছে করছে জবাই, আর ওনাদেরও বেড়ে যাচ্ছে খাই, গিলে নিচ্ছে কিন্তু সব, তবুও তুলছে না হাই। হ্যাঁ বন্ধুরা, হোয়াট ইজ আপ? আশা করি সবাই ভালো আছো, দারুণ আছো, দুর্দান্ত আছো। যাই হোক, ভিডিওটা ছিল আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে পারো, আর কমেন্ট সেকশনটাও ফাঁকা রয়েছে, করতেই পারো। ভিডিওটা সম্পূর্ণ ছিল এন্টারটেনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি শুট করার জন্য নয়, তাই মনে না রাখলেই হয়। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।